আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকির ভর্তা রেসিপি। প্রথমে চাপা শুটকিকে একটু পানির মধ্যে 10 মিনিটের মতো 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে এভাবে একটা একটা করে উপরে থেকে এভাবে আঁশও ছাড়াতে পারেন, অথবা এগুলোকে পানি থেকে তুলে নিয়ে একটু লবণ দিয়ে এভাবে একটু হাত দিয়ে নাড়ায় নিলে উপরের ময়লাগুলো উঠে যাবে। এভাবে হাত দিয়ে একটু নাড়ায় নিলে সব ময়লা উঠে যাবে উপরের। এখন এগুলোকে 3-4 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে উপরে থেকে এই যে মাথাটা সহ টান দিলে ভিতরের এই যে ভুঁড়িটা সহ চলে আসবে। ভিতরের ভুঁড়িটা থাকলে তিতা লাগবে ভর্তাটা। এক এক করে সবগুলো এভাবে মাথা সহ টান দিয়ে ভুঁড়িটা বের করে নেব। এখানে নিয়েছি 3টা পেঁয়াজ, কয়েক রসুন আর কয়েকটা কাঁচামরিচ। আমি এটাতে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। এখন কাঁচামরিচগুলা ভেজে নেব। কাঁচামরিচের সাইডে দিয়ে দিচ্ছি চাপা শুটকিগুলো। এখন আমি দুইটাকেই একসাথে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন। আমার কাছে দুইটাকে একসাথে ভেজে নেওয়াটাই সহজ, এজন্য দুইটা একসাথে ভেজে নিচ্ছি। দেখুন চাপা শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে, মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেব। তুলে নিয়ে এখন চাপা শুটকিগুলোকে ছেঁচার মধ্যে দিয়ে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও থেতো করে নিতে পারেন। চাপা শুটকিগুলো থেতো করা হয়ে গেছে। এখন দিয়ে দিব মরিচগুলো। মরিচগুলো তুলে নিয়েছি। এখন দিয়ে দিব রসুনগুলো। রসুনগুলোকেও হালকা থেতলো করে নেব। আপনারা রসুন আর পেঁয়াজটাকে ভেজেও করতে পারেন। আমার কাছে ভেজে ভালো লাগে না, বাট কাঁচা পেঁয়াজ আর রসুনই ভালো লাগে। এভাবে ভর্তা করলে ভর্তাটা অনেক মজা হয়। এখন এর পরিমাপ মতো লবণ দিয়ে ভর্তাটাকে হাত দিয়ে মাখাই নেব।
ভর্তাটা কিন্তু